উনি এতদিন ধরে এখানে চাকরি করেছেন। তাছাড়া এই গ্রামে তো ওনাকে সবাই চিনতো, পছন্দ করতো। না, ওনাকে যদি কেউ দেখতে পেত এতক্ষণে আমাদের কাছে খবর চলে আসতো। হালদার বাবু, বলুন স্যার। আচ্ছা, রায়পুর গ্রামে কি কেউ মাথা টাথা ঘুরে পড়ে গেছে এরকম কোনো খবর আছে আপনার কাছে? না তো স্যার, এমন খবর তো কেউ দেয়নি। ঠিক আছে, আপনি আসুন। শুনলেন তো? স্যার, যে করে হোক আমার ছেলেটাকে খুঁজে বের করুন না। রাত হয়ে গেল, এই গ্রামে গঞ্জে কোথায় খুঁজে পাবো আমার ছেলেকে? আরে আমরা খুঁজবো কেন? আর খোঁজার কাজ তো পুলিশে। অফিসার, অফিসার আমি বলছি শুনুন, আপনাদেরই গ্রামের মেয়ে ফড়িংকে খুঁজতে, ফড়িংকে উদ্ধার করতে আমাদের বাড়ির ছেলে বাবু তার বিয়ে ভেঙেছে এবং ফড়িংকে খুঁজতে সে এই গ্রাম অব্দি এসে পৌঁছেছে। এবারে এই মতো অবস্থায় একজন মায়ের কি অবস্থা হয় আপনি একটু ভেবে দেখুন অফিসার। প্লিজ 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 কিছু একটা করুন অফিসার। অফিসার অফিসার এই গ্রামে আসার পর প্রথম ফড়িংয়ের সঙ্গেই বাবুর দেখা হয়েছিল। তারপর ফড়িং ফিরে আসে কিন্তু বাবু ফেরে না। আপনার কিন্তু এই পয়েন্টটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত অফিসার, তাই না? একদম তাই, একদম তাই। আপনার মেয়েটিকে ডেকে এনে কেন যে জিজ্ঞাসাবাদ করছেন আমি বুঝতে পারছি না। আরে বাবা, নতুন করে জিজ্ঞাসাবাদ করার কি আছে? উনি তো বলেই দিয়েছেন যে সামনের দিকে তাকিয়ে কথা বলছিলেন, তারপরে পেছন দিকে তাকালেন, দেখলেন যে অভ্রবাবু নেই। তাহলে উনি কি করে জানবেন যে আপনাদের ছেলে কোথায় গেল? অফিসার শুনুন, আমার কথা শুনুন। আমি নির্মল ব্যানার্জি, আমি রাজ্য জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আপনি চাইলে ইন্টারনেটে সার্চ করে নিতে পারেন, আমার ছবিও রয়েছে ওখানে। আমি আপনাকে যেটা বলছি একটু মন দিয়ে শুনুন প্লিজ। হ্যাঁ বলুন। বাবুকে এতক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ধারণা যে বাবুকে বোধহয় কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। ব্যাংকবাবুকে খুঁজে না পেলে কিচ্ছু হবে না। কোথাও যাবি না তুই। তাড়াতাড়ি শাড়িটা পরে তৈরি হয়ে নে। তোর মামা যখন বলেছে আজকে পাত্র দেখা হবে, তাহলে আজকেই হবে। দরকার পড়লে আমি আজ রাতেই মন্দিরে গিয়ে তোর বিয়ে দেব। বিয়ে পিছবে না ফড়িং। কেন জেদ করছিস মা? কেন বুঝতে চাইছিস না? ফড়িং অভ্রবাবু যে তোকে বিয়ে করতে চেয়েছে না, ওটা বড় লোকেদের খামখেয়ালিপনা। ওদের কথা বিশ্বাস করতে নেই। ও একটা বাচ্চা ছেলে, যা মুখে এসেছে বলে দিয়েছে। ওর বাড়ির লোক মেনে নেবে? তোর কি মনে হয় আমি যদি অভ্রবাবুর সাথে তোর বিয়েটা দিয়েও দিই, তাহলে ওরা তোকে ওদের বাড়ির কাজের লোক বানিয়ে রাখবে ফড়িং? তো আমি কি সত্যি সত্যি ভেবে নিয়েছি যে আমি ব্যাংকবাবুকে বিয়ে করব? না রে মা, আমি তোকে বলেই দিয়েছি আমি ওকে বিয়ে করব না। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে ব্যাংকবাবু আমাকে ভালোবাসবে, আমাকে বিয়ে করবে। কিন্তু যে মানুষটা আমার ভালো চেয়ে এখানে এসেছিল, সে ভালো আছে কিনা না জেনে আমি কিছুতেই বিয়ে করব না মা, কিছুতেই না। কোথায় যাচ্ছিস? যাচ্ছিস না কোথায়? আমরা যখন বলেছি বিয়ে তোর হবে। কি হয়েছে রে মামা? তুই এরকম কেন করছিস? ফড়িং, একদম তেজ দেখাবি না। তোর মামা একেবারে ঠিক কথা বলেছে। মা, আমার কথাটা শোন। দেখ দেখ, তুই বিয়ে করে নিলেই অভ্রবাবু তার পরিবারের লোকজনকে নিয়ে কলকাতায় চলে যাবে। ওর বাড়ির লোকজন আমাদের নামে পুলিশে নালিশও করতে পারবে না। শুধু তুই বিয়ে করে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে ফড়িং। আর অবাধ্য হোস না মা, আমার কথাটা শোন, তৈরি হয়ে নে। তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমরা ওকে তৈরি করে নিয়ে আসছি। হ্যালো বাবু। হ্যাঁ, এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর খানিকক্ষণের মধ্যে একবারে সাইজে গুজে মেয়েকে নিয়ে আসছি। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে রেখে দেবো, কালকে একবারে মন্দিরে নিয়ে গিয়ে বেঁধে দেবো। হ্যাঁ, আর ওই আদাও রাজি আছে। রাজি? হ্যাঁ রাজি রাজি, আমার পরাণের রানী রাধা রানী রাজি। জোরে জোরে টেপ, জোরে জোরে টেপ। কোনো চিন্তা করো না, ভোলাকে আমি এক্ষুনি পাঠাচ্ছি, সাথে টাকা পয়সা দিয়ে দেবো, ভালো করে মিষ্টি জল খাইয়ে বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। হ্যাঁ, সব টাকা রাধারানীকে দেবে, রাধারানীকে বলবে বিয়ের জন্য যা খরচা
খরচাপাতি হবে যেন সেখান থেকে করে, কোনো লজ্জা যেন না করে। একবার কালকে মন্দিরে গিয়ে বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, কালকে খুব শুভ দিন আছে, খুব শুভ দিন। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি ভোলাকে পেইতে দেন, এদিকে সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এ নদের চাঁদ, আমার গা টিপে কিছু হবে? যা বে করতে যা। শোনে, এদিকে আয়। একটা সুন্দর চাঁদপানা মিষ্টি মেয়েকে আমি তোর হাতে তুলে দিলুম, আর তার চাঁদপানা মাকে আমি আমার হাতে তুলে নিলুম। ঠিক আছে, ঠিক আছে, যা বেটা, বিয়ে করতে যা, বিয়ে করতে যা। আমি না তোরে কতগুলো টাকা দিচ্ছি, এর থেকে যদি একটা টাকা তুই ঝেড়েছিস আমি তোকে ঝেড়ে দেবো। হ্যাঁ, সেই জন্য সব টাকাটা তুই রাধারানীকে দিবি। হ্যাঁ, যা 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 যা। উড়িয়ে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা, বাবা যাচ্ছে না রে। আমি যা চাইছি তাই হচ্ছে, পুরো খাপে খাপ পঞ্চুর বাপ। গ্রামের কোনো লোক ওকে দেখেনি, গ্রামে ওকে কোথাও এতক্ষণ ধরে খুঁজে পাওয়া যায়নি। ওর যদি গ্রাম ছেড়ে চলে যাওয়ার হতো তাহলে ও গাড়ি নিয়ে যেত, সেটাও তো যায়নি। বাবু নিশ্চয়ই ইচ্ছে করে লুকিয়ে থাকার ছেলে নয়। তাহলে একটাই সম্ভাবনা রয়ে যায়, হয়তো কেউ বাবুকে কিডন্যাপ করে এই গ্রামেই লুকিয়ে রেখেছে। কি লুকিয়ে রেখেছে? ওই ফড়িং আর ফড়িংয়ের মা? আমার সেটা মনে হয় না সুচিত্রাদি। বাবু যে হুট করে এখানে চলে আসবে সেটা ওরা জানতো না। তাছাড়া রাধারানী আর ফড়িংয়ের অত ক্ষমতা নেই যে বাবুকে এখানে আটকে রাখে। তাহলে কে বাবুকে লুকিয়ে রাখবে, আর কেনই বা কিডন্যাপ করে লুকিয়ে রাখবে? শঙ্করদা, বাবু এই গ্রামে ব্যাংক ম্যানেজার ছিল, তার মানে ও কোটি কোটি টাকার লেনদেনের সাথে জড়িত ছিল। হয়তো কারো লোন টোন স্যাংশন করেনি বলে তার বা তাদের রাগ ওর ওপরে অনেক দিন ধরে জমেছিল, আর সেই আক্রোশ থেকে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, এই কথাটা তো কখনো ভেবে দেখিনি রে সমু। হ্যাঁ তাই তো, হতেই পারে। মানে আমরা তো আমাদের মতো করে ফড়িংয়ের মাকে নিয়ে ভাবছি, এরকমটাও তো হতেই পারে। অফিসার, এরকম তো হতেও পারে অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বাবুকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে, হতে পারে না? কই ফড়ি, আয় আদা, আয় 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 আয়, এখানে বস 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 বস, এখানে বস, এখানে বস। হাই ফড়িং, বস। এই হলো ভোলা, আমাদের ফড়িংয়ের বর। ও মা ভোলা, তুমি তো একেবারে মিষ্টি টিষ্টি সাজিয়ে নিয়েছো। ওই আপনাদের আসতে দেরি হচ্ছে দেখে নিজেই সব গুছিয়ে রাখলাম। নিন না, নিন, মিষ্টি মুখ করুন। দেখ দেখ আদা, কি ভালো জামাই পেয়েছিস। তোর মেয়েকে সোহাগ করে রাখবে। ওইসব মিষ্টি মুখ টুক পরে হবে, আগে মেয়ের সঙ্গে আলাপ তো হোক। এই হলো তোমার হবু বউ, আর এই হলো তোমার হবু শাশুড়ি। একদিন তো লুকিয়ে লুকিয়ে ভালোবেসেছিলে, এখন সামনাসামনি ভালোবাসবে, কেউ কিচ্ছু বলবে না। কেমন বেকুবের মতো হাসছে দেখো, দেখেই মাথাটা জ্বলে যাচ্ছে। শুধু তোর জন্য এটা আমাকে করতে হচ্ছে ব্যাংক বাবু, শুধু তুই যাতে ভালো থাকিস তাই, নইলে মার দিবি। এই বিয়ে আমাকে কেউ করাতে পারতো না। কোথায় যে গেলি তুই, আমাকে বাঁচাতে এসে কোন বিপদে পড়লি বলতো? জয় গুরু, ওকে ওর মার কাছে ফিরিয়ে দাও ঠাকুর।